নমস্কার বন্ধুরা, মোরে স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধুবালা স্টাইলে ব্লাউজের ডিজাইন, ড্রাফটিং ও কাটিং, যাতে আপনারা খুব সহজে যে কোনো সাইজের, এই সূত্র ধরে যে কোনো সাইজের মধুবালা ব্লাউজ সহজেই আপনারা কাটিং করে নিতে পারেন। তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখন ফার্স্টে পেপারে কাটিং করব, দেন আমি কাপড়ে কাটিং করে দেখাবো। তো যে কোনো ভুল ত্রুটি যা হবার পেপারেই হয়ে যাবে। আপনারাও চাইবেন, চেষ্টা করবেন যে ফার্স্টে আপনারা পেপারে কাটিং করতে, তাহলে আর কাপড়টা নষ্ট হবে না। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে ব্যাক পার্টটা ফার্স্টে কাটিং করে নেব। এখানে আমি আমার ফুল লেন্থ 15 ইঞ্চি, আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এভাবে স্কেল দিয়ে সোজা করে দিলাম দাগটাকে। আর শোল্ডারের জন্য বা পুটের জন্য 5.5 একটা দাগ দিয়ে নিলাম, এদিক থেকেও একটা দাগ দিয়ে নিচ্ছি 5.5, আর আর্মহোলের জন্য 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। আর দেখুন, আমি এখানে ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। আমার ছাতি ছিল 41, তো আমি এখানে 10.5 নিয়ে নিয়েছি। আর এভাবে একটু ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখে নিচ্ছি যে আমার আর্মহোলটা ঠিকঠাক আসছে কি না। তো আমার এখানে ঠিকঠাকই আসছে, তো আমি এই দাগ অনুযায়ী এবার দাগ দিয়ে দেবো। তো এই দিক থেকেও দেখুন, আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। আপনারা চাইলে 2 ইঞ্চি নিতে পারেন। এদিকে আমি ডাউন করে দিলাম 1.25 ইঞ্চি। আর এখান থেকে আমি ব্যাক আর্মহোলের শেপের জন্য 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে এভাবে একটা শেপ দিয়ে দেবো আর্মহোলের। এভাবে একটা শেপ দিয়ে দিলাম। দিক থেকে একটু মেপে নিচ্ছি আমি, দেখুন 1.25 ইঞ্চি মতন আছে। এবার কোমরের দেখুন, আমি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি 8.5 ইঞ্চি, আমার এখানে 36 আছে। আর এখানে দেখুন আরও 1 ইঞ্চি আমি টেকিনের জন্য নিলাম, আর 1.5 ইঞ্চি নিলাম আমি ফুল বাস্টের জন্য। 1.5 ইঞ্চি নিলাম আমি লুজিংয়ের জন্য। আর এদিক থেকে আমি স্কেল দিয়ে দাগটা টেনে দিলাম। এবার দেখুন, আমি গলার চওড়া নিলাম 2.5 ইঞ্চি, আর লম্বা নিলাম আমি 10 ইঞ্চি। এদিক থেকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দাগগুলোকে আমি বক্স করে দেবো। দেখুন, এবার ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়ে এভাবে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেব। আমি এখানে নর্মাল রাউন্ড গলাই করছি, আপনারা আপনাদের পছন্দ মতন করতে পারেন। আর এদিক থেকে গলার দিকে 2 সুত মতন একটু ডাউন করে দিলাম, যেহেতু ডিপ গলা আছে। এবার এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিয়েছি, তো গলার কাটিংটা আমি পরে করব। তো আমি দেখুন, এখানে আমি ফ্রন্ট পার্টের জন্য আমি দেখুন 16.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 16.5তে একটা দাগ দিয়ে নিলাম। আমি ফুল লেন্থটা নিয়ে নিলাম ফ্রন্ট পার্টের 16.5। আর এদিক থেকে আমি দেখুন 5.5 একটা দাগ দিয়ে নিলাম, এদিক থেকে 5.5 একটা দাগ দিয়ে নিলাম। যেমনভাবে আমি ব্যাক পার্টটা কাটিং করেছিলাম সেমভাবেই আমি এই দাগগুলো দিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি 10.5 একটা দাগ দিলাম, আর 1.5 ইঞ্চি এক্সট্রা একটা দাগ দিয়ে দিলাম। তো এই দিক থেকে 1/2 ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়ে নিলাম ফ্রন্ট আর্মহোলের জন্য। আর এভাবে আবারও ফ্রেঞ্চ কার্ভের স্কেলটা দিয়ে আমি শেপটা দিয়ে নেব। তো এই দিক থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এভাবে আমি শেপটা দিয়ে নিলাম। এবার দেখুন, আমি পয়েন্টের দাগটা নেব, বাস্ট পয়েন্ট যেটা, সেটা আমার 10.5 ছিল, আমি 11 নিলাম, 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আর এদিক থেকে নিচ থেকে আমি তারও নিচে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম 13.5 ইঞ্চিতে। আর এদিক থেকে 4 ইঞ্চি নিয়ে নিলাম, আর এদিক থেকে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এভাবে একটা দাগ টেনে দিলাম। আমি 4 ইঞ্চিটা নিয়েছি, ফুল বাস্টকে 10 দিয়ে ভাগ করে নিয়েছি, 4.1 হয়, আমি 4 নিয়েছি। আর নিচেও একটা দাগ টেনে দিয়েছি, দেখুন এদিক থেকেও 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগটাকে এভাবে সোজা করার জন্য। এবার আমি এখানে 2.5 ইঞ্চি একটা ডাট দেব, তাই জন্য দাগের এদিকে 1 ইঞ্চি 2 সুত আর ওই দিকে 1 ইঞ্চি 2 সুত এভাবে দুটো দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর এই দাগ দুটোকেও আমি সমান করে টেনে দেব। আর এখানে টেকেনটাও আমি দিয়ে দেবো, দেখুন এভাবে।
এবার দেখুন এই আর্মহোলের রাউন্ডের থেকে 3.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আপনারা 2.5 ইঞ্চিতেও দিতে পারেন। দিয়ে নেওয়ার পর এভাবে দেখুন আমি একটা শেপ দিয়ে নেব, মধুবালা ব্লাউজের যে শেপটা হয় সেই শেপটা আমি দিয়ে নিচ্ছি এভাবে। আপনারা, আমি ফ্রেঞ্চ কার্ভের স্কেল দিয়ে দিচ্ছি, আপনারা হাত দিয়ে ডট ডট করেও দিতে পারেন যদি স্কেলটা না থাকে, আর স্কেলটা থাকলে অবশ্যই স্কেলটা দিয়ে দেবেন, খুব ভালো হবে। আর ওই দাগটা অ্যাভয়েড করবেন, একটু আগের এমনি দেওয়া ছিল। আর এভাবে দেখুন গলার লম্বাটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার 7.5 ইঞ্চিতে এবার সুইট হার্ট নেকের মতন একটু শেপ দিয়ে দিলাম, আপনারা শেপটা ছোট বড় করে নিতে পারেন। তো আমি আরেকটু বড় করে দিচ্ছি শেপটাকে, দেখুন এভাবে আপনারা ছোট বড় করে নিতে পারেন। এবার আমি দেখুন এই কোমরের মাপটা নেব, আমার কোমর ছিল 8.5, তো 4 ভাগের 1 ভাগ 8.5 হয়, তো এভাবে আমি 8.5 একটা দাগ দিয়ে নিচ্ছি, আরও 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব দেখুন এদিক থেকে। তো আমি দাগটা আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে নিলাম। তো দেখুন এখান থেকে আমার এই টেকেনের আগে অবধি আমার 3 ইঞ্চি হয়েছিল এইটুকু, তো আমি এই টেকেনটা বাদ দিয়ে দেবো, যেহেতু আমার কাটিংয়ের পরে টেকেনটা বাদ চলে যাবে, তাই আমি এই টেকেনের লাস্টের দাগটার থেকে আবার 3 ইঞ্চিতে ইঞ্চি টেপটা বসিয়ে 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, বুঝতে পারলেন? এবার তারপরে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম আমি সেলাই মার্জিনের জন্য। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে। তো এবার এই দাগগুলোকে আমি স্কেল দিয়ে সোজা করে টেনে দেব। দেখুন এভাবে আমি সোজা করে টেনে দিলাম। এবার আমি এখানে একটু শেপ দিয়ে নেব দেখুন, আর এই আমি এখানে দেখুন একটা শেপ দিয়ে নিচ্ছি, হচ্ছে প্রিন্সেস কাটের শেপ, আপনারা এটা চাইলে নাও দিতে পারেন। আর আমি দেখুন 1 2 3 পার্ট 1 2 3 এভাবে লিখে দিলাম কটা পার্ট হবে আমার এখানে। এবার দেখুন আমি এই বেল্টের এখানে আরেকটু ডিজাইন করব, সেজন্য এই 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিলাম, আপনারা এটা নাও দিতে পারেন, সোজা বেল্টও রাখতে পারেন। আমি একটু কোনা মতন করব বলে দাগটা দিলাম, দিয়ে এভাবে একটু তেচড়া করে টেনে দিলাম। এবার আমি ব্যাক পার্টটা বসিয়ে নেব। ব্যাক পার্টটা বসিয়ে নেওয়ার পর যতটা এক্সট্রা আছে সেখানে আমি দাগ দিয়ে নেব, যেহেতু আমার এই কোমরের দিকটা সমান করতে হবে। তো আমি দেখুন 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এভাবে তেচড়া করে দাগটাকে আমি মিলিয়ে দেব, যাতে ছোট বড় না হয়ে যায়, সমান থাকে। এবার দেখুন আমি কাটিং করছি কিভাবে, কাটিংটা একটু আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন কিভাবে আমি কাটিং করে নিচ্ছি। কাটিংটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। দেখুন এভাবে কিন্তু শুধু খাপের যে পার্টটা সেটাই কিন্তু আমরা কাটবো, বেল্টটা কিন্তু আলাদা করে আমরা কাটিং করব না, বেল্টটা একসাথে জয়েন্ট থাকবে। এবার দেখুন এই নিচের পার্টটা কাটিং করে নিচ্ছি, যেখানটা দিয়ে আমি এক্সট্রা উপরে তুলে দিয়েছিলাম দাগটা 1/2 ইঞ্চি, সেখান থেকে কাটিং করে নিচ্ছি এভাবে। তো আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন এভাবে আমি একটা পার্ট কাটিং করে নিয়েছি। এবার দেখুন আমি খাপের পার্টটা কাটিং করে নিচ্ছি, গলার দিকটা বাদ দিয়ে দিলাম, দিয়ে এবার টেকেনটা বাদ দিয়ে দিচ্ছি কেটে। আপনারা কিন্তু শুধু এভাবেও টেকেনটা বাদ দেওয়ার পর এভাবেও কিন্তু খাপের পার্টটা রাখতে পারেন। আমি প্রিন্সেস কাট করব বলে এই ডিজাইনটাও আলাদা করে করছি। দেখুন এভাবে কিন্তু আমরা খাপটা রেডি করে নিয়েছি। তো দেখুন আমি কাপড়েও কাটিং করে নিয়েছি, তো কোথায় কোথায় এক্সট্রা নিয়েছি না নিয়েছি সেটা আমি আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। আর ব্যাক পার্টে আমি কোথাও কোনো এক্সট্রা নেইনি, ব্যাক পার্ট যা ছিল অ্যাজ ইট ইজ তেমনই আমি কাটিং করে নিয়েছি। তো শুধু ফ্রন্ট পার্টেই আমি এক্সট্রা নিয়েছি, তো আমি দেখুন ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় এক্সট্রা নিয়েছি। তো এর চারিদিকটা তো আমি যেমন ছিল তেমনই নিয়েছি, শুধু যেখানে খাপ জয়েন্ট হবে সেই দিকটাই দেখুন এক্সট্রা নিয়েছি। যতটা আমি সেলাই করব ঠিক ততটাই, আপনারাও যতটা সেলাই করবে ততটাই এক্সট্রা নেবেন। আর এই পার্টটাতেও দেখুন এই সাইডটাই কিন্তু আমি কোনো এক্সট্রা নিইনি, এই সাইডটা জয়েন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে। আর 3 দিকে আমি এক্সট্রা নিয়েছি, আর পার্ট 2 এরও আমি দুদিকেই এক্সট্রা নিয়ে নিয়েছি, যেহেতু এটা দুদিকেই আমার জয়েন্ট করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর সেলাইয়ের পর যদি কোথাও ছোট বড় হয় সেটা কাটিং করে ফিনিশিং দিয়ে নেব। তো এই সেলাই ভিডিওটাও অবশ্যই আপনারা দেখবেন। তো সেলাই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো। আজকের মতো